আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো ডেকোরেটিভ সন্দেশ। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। এটার জন্য আমার যা যা লাগবে: কনডেন্সড মিল্ক আধা কাপ, ঘি 1 টেবিল চামচ, চিনি আধা কাপ, পাউডার মিল্ক 1 কাপ, ফুড কালার লাগবে রেড এবং গ্রিন, আর লাগবে ছানা মিহি করা 1 কাপ। আমি ছানাটা মিক্সারে মিক্স করেছি, আপনারা হাতেও ডলে ডলে মিহি করে নিতে পারেন। এখানে যেভাবেই হোক ছানাটা একদম মিহি করে নিতে হবে, না হলে পরে সন্দেশ ফেটে যাবে। চুলায় প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এবার দেব ছানা এবং চিনি। এগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করছি। চিনি গলে গেলে দিয়ে দেব কনডেন্সড মিল্ক। এবার কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। আমি এবার অল্প অল্প করে ময়দা মিক্স করব। ময়দা দিয়ে নাড়তে নাড়তে যখন এটা প্যানের তলা ছেড়ে আসবে, তখন আমি ডোটা 3 ভাগে ভাগ করে নিচ্ছি। ছোট 2 ভাগ আমি কালার করার জন্য রাখবো, বড় অংশটা এবার আমি একটু ঠান্ডা করে স্কোয়ার শেপ করে নেব। খেয়াল রাখবেন ডোটা একটু গরম থাকতে শেপ করে নিতে হবে, না হলে একদম ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে ফেটে যাবে। আমি এখানে ডিজাইন করার জন্য 2টা হার্ট শেপ কাটা নিয়েছি। এগুলো যে কোনো ডেকোরেশনের দোকানে পেতে পারেন। আমি হার্ট ডিজাইন করছি, আপনারা চাইলে আপনাদের মতো অন্য কোনো ডিজাইনও করতে পারেন। এবার আমি 1 ভাগ ডোয়ের সাথে রেড কালার মিক্স করছি কয়েক ফোঁটা। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে আমি বাকি ডোর সাথেও গ্রিন কালার মিক্স করে রেডি করে নেব। এবার আমি এই ডোটাও সামান্য ঠান্ডা করে পাতলা করে বেলে নেব। আমি সেম হার্ট শেপ দিয়ে আরও 2টা হার্ট কেটে নিচ্ছি। এইভাবে একটার উপর আরেকটা বসিয়ে দেব। আমি এখানে অপোজিট কালার ইউজ করেছি। আমি হোয়াইট, রেড এবং গ্রিন কালার ডো দিয়ে পাতলা করে রুটির মতো বেলে নেব। আমি এই রকম কাটার দিয়ে ফুল আর পাতা কেটে নেব। এইরকম টুলস ইউজ করছি হার্টের উপর ফুলগুলো বসানোর জন্য। আপনারা চাইলে সরাসরিও ফুলগুলো কাটার থেকে বসিয়ে নিতে পারেন। এভাবে ফুলগুলো বসিয়ে দেব।
আর ফুলের মাঝখানে বসিয়ে দেব একটা করে এডিবল পার্ল। ভিউয়ার্স, কেমন হলো আমার ডেকোরেটিভ সন্দেশ? কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।